ওকে বন্ধু। বলছিলাম যে তুমি আমাকে উপরে নিয়ে যাবে, সেখানে আমি আমার কুম্ভ মেলায় হারিয়ে যাবো বন্ধুর সাথে দেখা করব, তাকে দেখে আমি জড়িয়ে ধরবো, তারপর আমরা গান গাইবো। এই বন্ধুত্ব আমরা কোনোদিন ছাড়বো না। আরে বাবু, সেটা কি অসাধারণ শো ছিল রে। বলছিলাম যে থ্যাংক ইউ। আমাকে এইভাবে খাঁচায় বন্দি করার বদলে যদি আমার কথাগুলো ওর মাথার খাঁচার মধ্যে ঢুকতো, এবার আমাকে বাইরে বেরোনোর রাস্তা খুঁজতে হবে। আরে এ আবার বাইরে বেরোলো কি করে? আরে দাঁড়া বাবু, শোনা তোকে এক্ষুনি ধরে ফেলবো। ধরে ফেলেছি তোকে। আরে বুদ্ধু, এটা হলো তোর অক্সিজেন সিলিন্ডারের ঢাকনা। আরে এইভাবে স্ট্যাচু হয়ে কেন দাঁড়িয়ে আছিস? তাড়াতাড়ি ওকে বাঁচা, না হলে। বলছিলাম যে এই বিপদটা তো নিজেই বিপদের কাছে এগিয়ে যাচ্ছে ভাই। আরে এই দাঁড়া, মনে হচ্ছে আমাকে হর্স পাওয়ার লাগিয়ে ছুটতে হবে। আরে তোর জন্য বেঁচে গেছি রে বাবা। থ্যাংক ইউ বন্ধু, তুমি আমার প্রাণ বাঁচালে। আমাকে আইল্যান্ডে ছেড়ে দাও প্লিজ। ঠিক আছে বন্ধু, ঠিক আছে। মনে হচ্ছে এইবার বার্নি নিজের গন্তব্যে পৌঁছে যাবে। বাই বাই, এবার মজা করো, বুঝলে বাবু সোনা? ভেবেছিল লাড্ডু পাবে, সেখানে পেল নকুল দানা। এই বুদ্ধি ছাড়া বুদ্ধুরা। আরে এত পরিশ্রম করলে জলের মধ্যেও তোর ঘাম ঝরবে রে। বলছিলাম যে আমি আসছি ভাই। আরে কি গরম! বার্নি আমার বন্ধু, আই মিস ইউ ভাই। আই মিস ইউ টু ভাই। এই গরমটা তো জলের মধ্যেও আগুন জ্বালিয়ে দিয়েছে। বলছিলাম যে আওয়াজটা কিসের? ভাই এই চমন চোর কার টাকাতে এত বাড়াবাড়ি করছে বলো দেখি। কিরে, ফ্রিতে হাওয়া খেতে চলে এসেছিস? যা এখান থেকে, যা আমার জন্য জুস নিয়ে আয়। এক্ষুনি আনছি স্যার। বলছিলাম যে এই নাও। নে, এবার একটু হাওয়া খা। এ কি? বেশি হাওয়া খাস না, প্রথমে ওইদিকে দেখ। আরে বাপরে, এটা তো আবর্জনার গোডাউন। আরে আই চমন চোর। এই নে, আর ঝটপট কাজ শুরু করে দে। যদি আমি পারতাম তাহলে ওকেও পরিষ্কার করে রেখে দিতাম। মনে হচ্ছে এই ময়লাগুলো আগে যেন এই চমন চোরের মাথার মধ্যেই ছিল। আরে বার্নি, তোর মনটা যে পরিষ্কার সেটা আমি আগেই জানতাম, কিন্তু তোর মাথাটাও যে ফাঁকা সেটা জানতাম না। বলছিলাম যে এই জায়গাটা এবার হীরের থেকেও বেশি চকচক করছে ভাই। কাজ হয়ে গেছে স্যার। এই নে, হাওয়া খা। আমার মনটা তো একেবারে হুড়ো হুড়ো হয়ে গেল। আরে এ কি? যদি আর একটু হাওয়া খেতে চাস তাহলে ওই দিকটা পরিষ্কার করে দে। আরে এই চমন। এই নে, যা। এই জন্যই হয়তো বলে অতি লোভ করো না, কারণ অতি লোভে তাতি নষ্ট। খুব ভালো। বলছিলাম যে এটা এমন ভাবে পরিষ্কার করব যে এটা একেবারেই পরিষ্কার হয়ে যাবে ভাই। বলছিলাম যে অনেক হয়েছে, এইবার আমি হাওয়াকে তবেই শান্ত হব। আরে এই চমন চোর, এই ফ্যানটা আমাকে দিয়ে দে চমন। দেব না, ওইগুলো পরিষ্কার করা বাকি। এইবার আমি তোকে পরিষ্কার করে দেবো বলে দিলাম একেবারে। আরে লড়াই ঝগড়া বন্ধ কর, না হলে হাওয়া খাওয়ার চক্করে নিজেরাই মুখ থুবড়ে পড়বি। এই সব কিছু তোর জন্য হয়েছে। এটা আমার ফেভারিট ফ্যান ছিল, তুই এটা ভেঙে দিলি। আরে কি বার্নি, পাখা তো তোর কাছেও ছিল, তুই এত কাজ কেন করতে গেলি? বলছিলাম যে ফ্যান অন, গরম গন। আরে তুই ডাস্টবিনের দোকান যা এখান থেকে। এই জুসটা খেয়ে নিজের গরম মাথাটা ঠান্ডা করে নে। ওকে, থ্যাংক ইউ। বলছিলাম যে চিয়ার্স।
মনে হচ্ছে শিকারী আজ নিজেই শিকার হতে চলেছে। খুব ভালো। বলছিলাম যে এবার আমি ভাইয়ের কাছে নিশ্চয়ই যাব। আরে ভাই, আমি তোমার কাছে আসছি ভাই। বলছিলাম যে নাও, এই দড়িটার সঙ্গে সঙ্গে ওর মনের আশাও ছিঁড়ে টুকরো টুকরো হলো। এই দেখতে মোটু, মাথায় বুদ্ধি ছোট, আমার কাজে লাগতে পারে ভাই। আরে বিল্ডার ভাই, আমার ওই চুইংগামটা দরকার, বুঝলে কিনা? প্লিজ। এই চুইংগামটা চাই তোর? হ্যাঁ হ্যাঁ, চাই তো, দাও না। তাহলে দোকানে গিয়ে নিজে কিনে এনে খা। যা ফোট এখান থেকে। মনে হচ্ছে এই বডি বিল্ডারের অহংকারের দেওয়ালটা আমায় ভাঙতেই হবে ভাই। আরে হ্যাঁ, সুগন্ধ ছড়া ফুল, এক্ষুনি বানিয়ে দেবো তোকে এপ্রিল ফুল, বুঝলি কিনা? আমার বডি দেখে অনেকের অবস্থা একেবারে খারাপ হয়ে যায়। আয় চলো, আয় চলো। আরে মাথাটা তোর একদম খারাপ হয়ে গেছে। কালকের বডি বিল্ডিং কম্পিটিশনে আমি জিতবো, বুঝলি কিনা? এই চ্যাম্পিয়নকে আমি এমন শিক্ষা দেব যে ও নিজের কম্পিটিশনের কথাই ভুলে যাবে ভাই। আমি তোকে ভালোবেসে যেই না একটু মারলাম, তুই তো আমার মাথার উপরে বসে গেলি ভাই। বলছিলাম যে এই মোটকু, বলছিলাম যে ওর মুখের মধ্যে চুইংগাম খোঁজা আর ঘাসের মধ্যে সূচ খোঁজা একই ব্যাপার। আরে এই তো বেকার জিনিস, ওই যে চুইংগাম। বলছিলাম যে আমাকে ঝটপট অন্য রাস্তা দিয়ে বেরোতে হবে ভাই। एल्पेलिबे जस्ट जेली सो फ्रूटी सही में पेड़ा इतनी फ्रूटी क्योंकि बनी है 25% फ्रूट पल्प से। जस्ट जेली, पहली बार विटामिन सी के साथ लक्स, जो दे मुझे मेरा बेदाग निखार। ये चांद सा रोशन चेहरा, जुल्फों का रंग सुनहरा।